শেষ হলো নির্বাচনী প্রচারে ডামাডোল। ভোট দিতে অপেক্ষায় দেশবাসী। মধ্যরাত থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল, দেশ জুড়ে উৎসবে নামে। পোস্টাল ব্যালটের গণনার সময় সাপেক্ষ হলেও ফলাফলে বিলম্ব নয় বলছে ইসি। ভোটের দিন মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট বাতিল। ভোট দিতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে উপচে পড়া ভিড়। গাজীপুর মহাসড়কে 50 কিলোমিটার যানজট, বাড়তি ভাড়া আদায়। কৌশলে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত বলছে মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। এবং নির্বাচনী পরিবেশকে ইতিবাচক বলছে ইইউ পর্যবেক্ষক দল। মাঠে নেমেছে 90 পর্যবেক্ষক। ভোটে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি। ভোট গ্রহণের 48 ঘন্টা আগে আজ সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। গেল 22 জানুয়ারি থেকে শুরু হয় নির্বাচনী প্রচার কার্যক্রম। এদিকে আজ মধ্যরাত থেকে বন্ধ থাকছে মোটরসাইকেল চলাচল। নির্বাচন কমিশনের নানা বিধি নিষেধ মেনে অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হতে যাচ্ছে প্রচারণা। কোটি ভোটাররা মুখিয়ে আছেন ভোট দেওয়ার প্রত্যাশায়। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দেশজুড়ে 299 সংসদীয় আসনে প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দেবেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 51 রাজনৈতিক দল। মোট প্রার্থী আছেন 2034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন আপিল বিভাগও খারিজ করেছেন। ফলে নির্বাচন করতে তার কোনো বাধা রইল না। মঙ্গলবার সকালে আপিল বিভাগ এমন আদেশ দেন। এদিকে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদের করা আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আপিল বিভাগ বলেছেন। বগুড়া 1 আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময় সাপেক্ষ, তবে কোনোভাবেই অতিরিক্ত বিলম্ব হবে না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চেষ্টা থাকলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান সচিব। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, 21টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন পর্যবেক্ষণে। তারা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে। তো আমরা সেটাকে বিবেচনায় রেখে, তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। এবারের নির্বাচনে 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকবে 1,87,603 জন পুলিশ সদস্য। 90% কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশের আইজি বাহারুল আলম জানান, ভোটের দিন মবের চেষ্টা হলে ওই আসনে নির্বাচন বাতিল করবে ইসি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ আকাশ। নির্বাচনের প্রচারণা শেষ, এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারি ভোটের দিনের। এরই মধ্যে 299টি আসনেই পৌঁছে গেছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, ভোটের সিল সহ নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
আইজিপি জানান প্রায় 1.25 লাখেরও বেশি পুলিশ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিং এ থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। তিনি আরো জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশে 317টি সহিংসতার ঘটনায় মারা গেছেন 5 জন। একদল লোক হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে সিল করে দিল, তো ওইটাকে তো আপনি মবই বলবেন। এটা তো চিরকালই ছিল। তো এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যু থেকে কাউকে গ্রেপ্তার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলা করেছে এর উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। তো এইবার ইলেকশনে পারবে না। নির্বাচন ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট আশঙ্কা নেই। গত নির্বাচনে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে এই নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানান পুলিশ প্রধান। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যরা মহড়া পরিচালনা করেছেন। মঙ্গলবার রাজধানীর মিরপুরের আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই মহড়া হয়। সেনাবাহিনীর মহড়ায় নির্বাচনের সময় সম্ভাব্য অরাজক পরিস্থিতি, ভোট কেন্দ্র দখল, নির্বাচন বিরোধী সভা সমাবেশ, বিক্ষোভ, অবরোধ ও ভোট কেন্দ্রের আশেপাশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে এখন ভোট গ্রহণের অপেক্ষা। গণতান্ত্রিক এই উৎসবে সামিল হতে নিজ নিজ এলাকায় ছুটছেন ভোটাররা। নাগরিক অধিকার প্রয়োগ করতে ঢাকা ছাড়ছে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে রেলপথেও বাড়ি ফিরছেন অনেকেই। টানা 4 দিনের ছুটিতে ধীরে ধীরে খালি হচ্ছে এ ব্যস্ত নগরী। তন্দ্রা তারুণের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। টানা 19 দিনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, প্রস্তুত হচ্ছে ভোট কেন্দ্রগুলো। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জামও পৌঁছে যাচ্ছে সবকটি আসনে। এখন ভোটের দিনের উৎসবের অপেক্ষায় গোটা দেশ। এই উৎসবে যোগ দিতে ঢাকা ছাড়ছেন ভোটাররা। নিজেদের নাগরিক ও সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে ভোট দেওয়ার জন্য নিজ নিজ এলাকায় ছুটছেন মানুষ। মঙ্গলবার সকাল থেকে সায়দাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, মহাখালী বাস স্ট্যান্ড ঘুরে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। আমি আসলে মেইনলি বাড়ি যাচ্ছি ভোট দেওয়ার জন্যই, এটাই আমার উদ্দেশ্য। অফিস বন্ধ, ছুটি, বাসায় যাব, সব ফ্রেন্ডরা আছে, লাইক ঈদের আগে আরেকটা ঈদ মনে হইতেছে। হ্যাঁ, ভোট উপলক্ষে 11 ফেব্রুয়ারি সরকারি ছুটি। ভোটের দিন মিলিয়ে ছুটি হচ্ছে 4 দিন। ভোটের উৎসবে যোগ দিতে অনেকে আবার বাড়তি ছুটিও নিয়েছেন। 4 দিনের ছুটিতে ইলেকশনের লাগে দেশে যাইতেছি। আমি আল্লাহ যদি ভালো করে ইলেকশনের পর আবার ঢাকা ফিরবো। সেটা তো আসলে ভোটের জন্যই এত এক্সাইটেড হয়ে তো যাওয়ার জন্য, এটার জন্যই মিনিমাম আমরা যাচ্ছি। ভিড় বুঝে বেড়ে গেছে টিকিটের দাম। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না টিকিট। তবু নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাসে বাড়ি যাচ্ছেন ভোটাররা। আমি 4 তারিখে গিয়েছি 230 টাকা করে, কিন্তু এখন ভাড়া চাচ্ছে 400 টাকা। এটা তো আসলে আমাদের জন্য যাত্রীদের খুব জুলুম। আজকে ভাড়া মনে করেন 100 টাকার যেই বাস ভাড়াটা, তো এটা 400 টাকা টানে, 300 টাকা টানে। 12 ফেব্রুয়ারি এবার ভোট হবে শান্তিপূর্ণ, জয়ী হয়ে প্রার্থীরা কাজ করবেন দেশ ও মানুষের কল্যাণে, এমনটাই প্রত্যাশা জনগণের। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম যে ভোট দিতে বাড়ির পথে ছুটছেন কর্মজীবীরা। এ নিয়ে জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদি, ভোট দিতে বাড়িতে যাওয়া মানুষের ভিড় কেমন দেখছেন রেল স্টেশনে, জানাবেন আমাদেরকে।
জ্যোতি, আপনাকে যদি জানিয়ে রাখি, রাজধানীর আজ কিন্তু সকল বাস কাউন্টার থেকে শুরু করে যাত্রী সেবার যত সার্ভিস রয়েছে সবগুলোতেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আমরা সকাল থেকে দেখছি এখানে উপচে পড়া ভিড় এবং যাত্রীদের পক্ষ থেকে কিছু অভিযোগও এখানে রয়েছে। তাদের যেই ট্রেনের তারা টিকিট পাচ্ছেন না, তারা আসলে একটি ভোগান্তির কথা জানিয়েছেন। তারা সকাল 11টা থেকে দাঁড়িয়েও আসলে অনেকেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমি যদি আমার পিছনে ঠিক দেখাই, এখানকার যেই যাত্রীরা রয়েছেন তারা কিন্তু টিকিট কেউ সংগ্রহ করতে পেরেছে, কেউ আবার স্ট্যান্ডিং টিকিটের জন্য আসলে অপেক্ষা করছেন এবং তারা অনেকে হচ্ছে টিকিট ছাড়াও গাড়িতে প্রবেশ করছেন। তাদের ইচ্ছা তারা জানিয়েছেন যে তারা যেন স্ট্যান্ডিং টিকিট গাড়ি থেকেই সংগ্রহ করতে পারে, তবুও তারা আসলে ভোট দিতে যাওয়ার যে উচ্ছ্বাসটি দীর্ঘ বছর পর সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। যদি আমি যদি এখানকার দু একজন যাত্রীর সাথে সরাসরি কথা বলে আসলে তাদের ভোট দিতে যাওয়ার অনুভূতি কেমন অনুভূতি, টিকিট পেয়েছেন কিনা? না, টিকিট আমি পাই নাই। এটা এই অনুভূতি বলে বোঝাতে পারবো না, কারণ এটা ঈদের মতো মনে হচ্ছে। ভোট দিতে যাইতে পারতেছি, এটাই অনেক বড় কথা। আর একজন বলছিল না যে বিদেশ থেকে বলছিল না যে ভোট কেন্দ্রের জন্য কেউ না যায়, কিন্তু ভোট কেন্দ্রে তো দেখেন জনগণ কিরকম ভাবে বাড়িতে যাচ্ছে। যদি শুনছিলেন যে এখানকার যাত্রীরা জানাচ্ছেন তাদের ঈদের মতোই আসলে আনন্দ। এবং আমি যদি একটু ভিতরকার পরিস্থিতি দেখাই, এখানকার হাজার হাজার যাত্রীরা কিন্তু আসলে উপচে পড়া একটি ভিড় কিন্তু এখানে তৈরি করেছে। তারা কিন্তু তাদের যে নিজ নিজ এলাকা ভোট দেওয়ার জন্য তারা কিন্তু সেই এলাকায় যাওয়ার জন্য সকাল থেকেই অনেকেই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, অনেকেই টিকিট সংগ্রহ করে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, অনেকেই আবার স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন, কিন্তু সিটের টিকিটের জন্য অনেক অসুস্থ যাত্রী রয়েছেন, তারা কিন্তু যেতে পারছেন না। এই ভোগান্তি নিয়েও আসলে বিভিন্ন যাত্রীরা কথা বলেছেন। আমরা একজন প্রবীণ যাত্রীর সাথে যদি কথা বলে জানাই আসলে টিকিট পেয়েছেন কিনা। টিকিট পেয়েছেন, অনেকেই আসলে এখানে টিকিট পেয়েছে, আবার অনেকেই টিকিট পায়নি বলেও অভিযোগ করেছে। যদি দেখছিলেন এখানে কিন্তু শত শত যাত্রী কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা অনেকেই গাড়ির অপেক্ষাই করছিলেন। এখানে নিয়মতান্ত্রিক ভাবে আসলে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু টিকিটের ভোগান্তির বিষয়ে আসলে কথা বলছিল বিভিন্ন যাত্রী। টিকিট পেয়েছেন কিনা জানতে চাই। ভাই টিকিট পাই নাই, স্ট্যান্ডিং সব। কোথায় যাওয়া হচ্ছে আপনার? আমি যাব বগুড়াতে, মানে আমি সিরাজগঞ্জ যমুনা নদী পারে। সিরাজগঞ্জ যমুনা নদী পার হয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ মেহেদি হাসান ছিলেন আমার সাথে কমলাপুর রেল স্টেশন থেকে। নির্বাচন ও গণভোট উপলক্ষে লম্বা ছুটি পাওয়ায় ভোট দিতে গ্রামের উদ্দেশ্যে শহর ছাড়ছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। এতে সাভার ও গাজীপুর সহ দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়। মঙ্গলবার ভোর থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার 20 মাইল, নবীনগর, বাইপাইল সহ বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি চাপ বেড়েছে। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী পোশাক কারখানার শ্রমিক। এ সময় তারা বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ করেন। এদিকে গাজীপুরের চন্দ্রা, শফিপুর, মৌচাক ও কোনাবাড়ি এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। স্টেশনে হাজারো যাত্রী অপেক্ষমান। স্বাভাবিক সময়ের চেয়ে গন্তব্যে পৌঁছতে সময় লাগছে কয়েক গুণ বেশি। ট্রাফিক পুলিশ জানায়, সোমবার রাতে চন্দ্রা থেকে বাইপাইল পাড়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট ছিল। সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যাত্রীর চাপ কমেনি। অন্যদিকে টাঙ্গাইল মহাসড়কেও দীর্ঘ যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। আমরা গার্মেন্টস কর্মী, ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, ভাড়া অনেক বেশি। আমরা ভোট দিতে যাবো কি ভাড়া বেশি দিয়ে? রংপুর যাবো, এখন গাড়ি পাইতেছি না, আর ভাড়া যেতেছে ডাবল। ভোট দেওয়ার জন্য বাড়ি যেতেছি, গাড়ি ভাড়া অতিরিক্ত বেশি, মানে রাস্তায় খুবই জনগণের ভোগান্তি। ছুটিতে বাড়ি ফেরা মানুষ পড়ছেন যানজটের ভোগান্তিতে। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজ্জাক রাজ। রাজ, কত কিলোমিটার জুড়ে আসলে যানজট দেখছেন, কি বলছেন এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যাত্রীরাও কি বলছেন এ নিয়েও জানাবেন। জ্যোতি, ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু উত্তরবঙ্গে মুখী যে 22 জেলা রয়েছে উত্তরবঙ্গে যমুনা সেতুর পশ্চিম থেকে,
এই উত্তরবঙ্গের যে মানুষগুলো কিন্তু ভোটের উৎসবের আমেজে কিন্তু ঢাকা থেকে নারীর টানে বাড়ি ফিরছে। সকাল থেকে কিন্তু ধীর গতিতে গাড়ি চললেও এখন যদি আমি একটু দেখাতে চাই যে আমি এখন রয়েছি কড্ডার মোড় এলাকায়, সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায়। এখানে কিন্তু যানজট লক্ষ্য করা যায়নি। যমুনা সেতুর পূর্ব পাশ থেকে কিন্তু এলাঙ্গা, তারপরে আপনার চন্দ্রা, গাজীপুরের ওইদিকে কিন্তু যানজট থাকলেও এই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থেকে কড্ডার মোড়, হাটি কুমরুল, গোলচত্বর, নলকা এই এলাকাগুলো কিন্তু ধীর গতিতে সকালে যান চলাচল করেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা এখন যানজট নেই বললেই চলে। তো সিরাজগঞ্জের যে একটু বিষয় একটু জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের যে নির্বাচনে আমেজ বিগত যে 17 বছরে কিন্তু যে নির্বাচনগুলো হয়েছে এরকম উৎসব লক্ষ্য করা যায়নি। এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতটুকু উৎসব লক্ষ্য করা যাচ্ছে, এখানে 3 দিনের ছুটিতে কিন্তু সিরাজগঞ্জ সহ নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী অঞ্চলের মানুষ কিন্তু যে যেমন ভাবে পাচ্ছে ঢাকা থেকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বাড়ি ফিরছে। কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেল, কেউ বাসে কিন্তু বাড়ি ফিরছে। আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে সকালে একটু ধীর গতিতে যানজট চলেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে যানজট লক্ষ্য করা যায়নি। আমি একটু দেখাতে চাই যে ট্রাকে করে কিন্তু দেখা যায় মহিলা, পুরুষ এবং তাদের বাচ্চা ছেলেপেলে নিয়েই কিন্তু এই ভোটের উৎসবের জন্য কিন্তু তারা বাড়ি ফিরছে। তো আমি যদি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি কোথা থেকে আসলেন? গাজীপুর। আচ্ছা, রাস্তার যানজট কেমন ছিল? অনেক যানজট ছিল। আচ্ছা, তো কি কারণে আসলেন বাড়িতে? ভোট দেওয়ার উদ্দেশ্যে। যেমনটি শুনছিলেন যে একজন ভোটার কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু ঢাকা থেকে ফিরছে, তিনি কিন্তু যানজটে ছিল যমুনা সেতুর পূর্বপাশে, এখানে কিন্তু যানজট নেই। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। জ্যোতি। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী রাজ্জাক রাজ আমার সাথে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ দুপুর। এবার আইডিএলসি জনতার ভোট। জামায়াতের অপপ্রচার, অপকৌশল নির্বাচনের মাঠে কাজে দেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা নেই। এদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেবে বিএনপি। সহকর্মী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে শায়লা খানের রিপোর্ট। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ, তাই মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, জামাত কৌশলে অপপ্রচার চালাচ্ছে, ভোটারদের বিভ্রান্ত করছে। বলেন, এতে মানুষ বিভ্রান্ত হবে না। জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নেই। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে যদি ভালো ইলেকশন হতে পারে এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এদিকে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে একটি দল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছে বিএনপি। স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি জনগণের অধিকারী প্রতিষ্ঠা হবে এবং এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে যখন বিজয়ী করে আসবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই আবার একসাথে কাজ করবে, সেটা আমাদের প্রত্যাশা। আগামী 2 দিনের ভেতরও কে অভিযোগ করছে সেটা মুখ্য না, অভিযোগটা সত্য কিনা সেটা মুখ্য, এবং সে অনুযায়ী ওনারা ভূমিকা পালন করবেন, যেখানে প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেবেন, সেটি আমাদের প্রত্যাশা। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবে বিএনপি। অন্যান্য দলের প্রতিও একই আহ্বান জানানো হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ জামায়াতের। নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার সকালে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। এখনও দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারকে উদ্বেগজনক জানিয়ে প্রশাসনকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যে প্রশাসনের কিছু ব্যক্তি আছেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের যেখানে যে ভূমিকা, সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি। তো ওনারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি পর্যবেক্ষণ করব এবং এই ব্যাপারে যদি দৃশ্যমান উন্নতি না হয় তাহলে আমরা এই বিষয়ে আরও তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাবো।